ধর্ম হোক যার যার বড় মা সবার, অনেকদিন থেকে নৈহাটি বড় মার কাছে যাবার খুবই ইচ্ছা ছিল। তো ফাইনালি আজকে গেছিলাম, আমার মায়ের পুজো দিলাম। তো আমার মতো অনেক মানুষজন আছে যারা নৈহাটি বড় মার কাছে যাবার ইচ্ছা আছে। কিছু ইনফরমেশন দিয়ে রাখি তোমাদেরকে, তোমাদের সহজ হবে যেতে। অন্ডাল, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান থেকে যাবে যারা যাবে তাদের তো পুরো ডাইরেক্ট একদম নৈহাটির ট্রেন আছে। শিয়ালদা মেনু এক্সপ্রেস আর একটা আছে শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস। আর আমি অন্ডাল স্টেশন থেকে ডাইরেক্ট নৈহাটির ট্রেন ধরেছিলাম, যেটা টাইমিং ছিল 6টা AM। আর আমি ওখানে গিয়ে পৌঁছেছিলাম তোমার ওই 9টা AM। তো খুবই তাড়াতাড়ির মধ্যে পৌঁছে গেছিলাম। তারপর স্টেশনে নামলাম। আর পেছনে দেখছো এটা হচ্ছে নৈহাটি রেলওয়ে স্টেশন। তো নৈহাটি রেলওয়ে স্টেশন থেকে ঠিক লেফট সাইডের সামনে যে গলিটা, সেই গলিটা একদম সোজা পায়ে হেঁটে মাত্র 5 মিনিট যদি যাও তোমরা, তাহলে নৈহাটির বড়মার মন্দির তোমরা দেখতে পেয়ে। পুজোর জন্য তো ডালা কিনতে হবে। তো এই যেগুলো দাম নিচ্ছিল 50-100 টাকা। আর এটা হচ্ছে পূজারি, তার কাছ থেকে আমি ডালা কিনলাম। আর অনেক জানলাম নৈহাটির ব্যাপারে। আমাকে বললো যে আসল যখন নৈহাটি কালী মায়ের পুজো হয় তখন আসবে। তো আমি আসার চেষ্টা করবো। আর যারা গঙ্গায় স্নান করতে যাও, ঠিক মন্দিরে ক্রস করার পর সামনে হচ্ছে গঙ্গা। আর এই সেই গঙ্গা যেখানে নৈহাটি বড় বিশাল মায়ের মূর্তি থেকে বিসর্জন করা হয়। তারপর পুজো দেওয়ার টাইমে একটু তো লাইন থাকবে, অনেক লাইন ছিল, কিন্তু অনেক তাড়াতাড়ির মধ্যে লাইনে মন্দিরের ভিতরে প্রবেশ করে গিয়েছিলাম মাত্র 1 ঘন্টার মধ্যে। আর ভালোভাবে মায়ের পুজো দিলাম। একটা জিনিস ভালো আমি দেখলাম, খুব সুন্দর ব্যবস্থা, এদের কোনো ভিআইপি লাইন আরে নেই, কিন্তু পুজো খুবই ভালোভাবে তোমরা দিতে পারবে। তো বাড়ি কী করে আসবে? বাড়ি আসার জন্য না 5টা ট্রেন আছে। হ্যাঁ, নৈহাটি থেকে দুর্গাপুর আসার জন্য 5টা ট্রেন আছে। 2:22 থেকে শুরু করে 6টার মধ্যে 5টা ট্রেন আছে, সেইগুলোতে তোমরা বাড়ি আসতে পারবে। তো ট্রেনের নামগুলো আমি দিয়ে দিচ্ছি। আর তার সাথে আমি যে ট্রেনটা এসেছিলাম কিন্তু খুবই ভিড় ছিল, 2:22 ট্রেনটা ধরেছিলাম। তো কোনো কিছু ইনফরমেশন লাগলে আমাকে কমেন্ট করো, মেসেজ করো।